আসসালামু আলাইকুম। আপনি ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখে ফেলেছেন এবং সেখানে কে গোল্ডেন বল জিতেছে, কে গোল্ডেন বুট জিতেছে, কে গ্লাভস জোড়া জিতেছে তা প্রজন্মরা হয়তো মনে রাখবে। তবে যে জিনিসটা আপনাকে মনে রাখতে বাধ্য করবে তা হলো এই বিশ্বকাপের একটা পজিশন, তা হলো গোলকিপার। এই বিশ্বকাপে স্পেন কেপারদের ম্যাচ দিয়ে ভজিনা যা করে দেখিয়েছেন, তাতে অবশ্য তিনি এই বিশ্বকাপের ড্রিম টিমে জায়গা করে নিয়েছেন। সেখানে জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী দলের গোলকিপার উনাই সিমনকে। উনাই সিমন অবশ্য গোল্ডেন গ্লাভ জিতেছেন, তবে সেখানে জায়গা না পাওয়ার পিছনে সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে ভক্তদের ভোট। ভক্তরা উনাই সিমনকে গোল্ডেন গ্লাভ জয় করতে দেখে খুশি হয়েছেন, তবে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভজিনা। আপনি যদি ভজিনার পরে অস্ট্রেলিয়া ম্যাচটাকে দেখেন, অস্ট্রেলিয়ার সেই গোলকিপার ভজিনার থেকেও একটা সেভ বেশি করেছিল। আপনি যদি তারপরে মিশর এবং ইরানের ম্যাচ দেখেন, সেখানে 2-2 গোলের ম্যাচটা ড্র হয়েছে এবং দুইটা গোলকিপারই অবিশ্বাস্য কিছু সেভ করেছে। আপনি যদি নরওয়েকে দেখেন, নরওয়ে সব থেকে বড় তারকা আর্লিং হ্যালান্ড, তবে হয়তো আর্লিং হ্যালান্ডকেও ছাড়িয়ে গেছেন নরওয়ে টিমের ওই গোলকিপারটা, কারণ তিনি ব্রাজিলকে রুখে দিয়েছেন এবং তিনি ইংল্যান্ডের সাথেও খুব ভালো করেছেন। আপনি যদি আবার ইংল্যান্ডের ওই পিকফোর্ডকে দেখেন, তিনি কিন্তু আর্জেন্টিনার সাথে সেমিফাইনালেও অতি অমানবীয় কিছু পারফরমেন্স করেছেন। তবে আমার কাছে গোল্ডেন বল জয়ী সব থেকে ভালো যে দাবিদারটা ছিল সে হচ্ছে আপনার ইয়াসিন বুনো। ইয়াসিন বুনো তিনি খুবই ভালো সেভ করেন, তিনি পেনাল্টির একটা রেকর্ড গড়েছেন ইতিমধ্যেই, এবং তিনি নেদারল্যান্ডের সাথে পেনাল্টির মাধ্যমেই তার দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে, এবং ফ্রান্সের সাথে যে ম্যাচটা তিনি খেলেছেন সেখানে তার দল হারলেও তিনি খুবই ভালো কিছু পারফরমেন্স করেছেন। তাই এবারের বিশ্বকাপের গোলকিপার পজিশনটা আলাদাভাবে বলতে হয় এবং আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে। সেইখানে ওই যে আপনাকে বললাম ড্রিম টিম, সেখানে উনাই সিমন যে গোল্ডেন গ্লাভ জিতেছে তার মতো মানুষেরও জায়গা হয়নি। সেখানে ভজিনহা হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভক্তদের ভোটে, তিনি কিন্তু সেই ড্রিম টিমটাতে আছেন। তাই সব কিছু ছাপিয়ে গেছে, আবারও বলবো সব কিছু ছাপিয়ে গেছে এবারের গোলকিপার পজিশনটা।